বাংলাদেশের যেখানেই মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করা হবে, এই বার্তা দেওয়ার জন্য যে বাংলাদেশ কালচার অফ ইম্পিউনিটিতে বিশ্বাস করে না, বাংলাদেশ অপরাধীদের ছাড় দেয় না, বাংলাদেশ কোনো অপরাধকে আনচ্যালেঞ্জড ছেড়ে দেবে না। উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ, অন্যান্য যাবতীয় এভিডেন্স, লাইভ উইটনেস সব কিছু মিলিয়ে আমরা অকাট্যভাবে এই আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ এই অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। আপনারা সবাই জানেন যে আজকে জুলাই আগস্টের যে সমস্ত হত্যাকাণ্ডের হটস্পট ছিল তার অন্যতম প্রধান হটস্পট ছিল চানখারপুল এলাকা। 5ই আগস্ট তারিখে হাসিনা পালিয়ে যাওয়ার সময়ও এই চানখারপুল এলাকায় পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে এই দেশের আন্দোলনকারী তরতাজা তরুণ 6 জন মানুষকে তার সেদিন খুন করেছিল, অনেককে আহত করেছিল। চানখারপুল হত্যাকাণ্ডের এই বিচার দীর্ঘদিন এই ট্রাইব্যুনালে চলেছে এবং সাক্ষ্য প্রমাণ আনতে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়ে আজকে এই মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল, কিন্তু মাননীয় বিচারকগণ তাদের প্রস্তুতির অভাবের জন্য রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ার কারণে আজকে আদালতে উঠে তারা জানিয়েছেন যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সে কারণে আগামী 26শে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। আমাদের পক্ষ থেকে প্রসিকিউশন আমরা সবাই প্রস্তুত ছিলাম, কিন্তু আদালতের পক্ষে রায় প্রস্তুত করার যেই সুযোগ বা সময় তাদের এই সময় লাগতেই পারে, তাদের পক্ষে এটাকে রেডি করার জন্য যতটুকু সময় প্রয়োজন তারা সেটা নিতে পারেন, সে কারণে তারা সময়টা নিয়েছেন। ইনশাল্লাহ আগামী 26শে জানুয়ারি এই মামলার রায় ঘোষিত হবে। কিন্তু আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে, জুলাই আগস্টে যেভাবে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করা হয়েছে, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, যারা নির্বিচারে এই দেশের নিরস্ত্র নিরীহ তরুণ যুবক এবং শিশুদেরকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ড করে যে পার পাওয়া যাবে না সেই বার্তাটি আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে দিতে চাই। এই সরকার, অন্তর্বর্তী সরকার বিপ্লবোত্তর পরিবেশে দায়িত্ব নেওয়ার পরে অঙ্গীকার করেছিলেন জুলাই আগস্টে যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার সঠিক এবং সুষ্ঠু বিচার তারা নিশ্চিত করবেন। সরকারের এই অঙ্গীকার বাস্তবায়নের প্রতিফলন হচ্ছে এই ট্রাইব্যুনাল এবং এই বিচার। উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ, অন্যান্য যাবতীয় এভিডেন্স, লাইভ উইটনেস সব কিছু মিলিয়ে আমরা অকাট্যভাবে এই আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ এই অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। আর এরপরে বাকিটা তো আদালত নির্ধারণ করবেন, এটা আদালত তার ন্যায় বিচার, বিজ্ঞতা, তার আইনের জ্ঞান সব কিছু প্রয়োগ করে, ন্যায়পরায়ণতা প্রয়োগ করে তারা রায় দেবেন, সেটা তাদের সম্পূর্ণ এখতিয়ারের মধ্যে। একসাথে সব মামলার বিচার হওয়া সম্ভব নয় হয়তো, কিন্তু ক্রমান্বয়ে ধাপে ধাপে বাংলাদেশের যেখানেই মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করা হবে, এই বার্তা দেওয়ার জন্য যে বাংলাদেশ কালচার অফ ইম্পিউনিটিতে বিশ্বাস করে না, বাংলাদেশ অপরাধীদের ছাড় দেয় না, বাংলাদেশ কোনো অপরাধকে আনচ্যালেঞ্জড ছেড়ে দেবে না। প্রত্যেক অপরাধের বিচার হবে, অপরাধী তার প্রাপ্য শাস্তি পাবেন এবং ভবিষ্যতে অপরাধের রিকারেন্স বন্ধ হবে, রাষ্ট্র একটি সুশৃঙ্খল রাষ্ট্র হিসাবে সামনের দিকে এগিয়ে যাবে।